হ্যাঁ ভাই, আপনাকে বলতেছি, যে ভাই আমার ভিডিও দেখতেছেন, যে বোন আমার ভিডিও দেখতেছেন, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলুন তো, এ দেশের তথাকথিত সুন্নি মাজার পূজারীরা 24-এর পর থেকে তাদের যত আলোচনা আছে, তাদের যত বক্তব্য আছে, তাদের যত ওয়াজের মাহফিল আছে, তারা কোথাও কোনো বক্তব্যের মধ্যে 24 নিয়ে আলোচনা করতে শুনছেন কিনা? এই সমস্ত ভণ্ড মাজার পূজারীরা 24-এর সূর্য সন্তানদেরকে সম্মান দিয়ে কথা বলতে শুনছেন কিনা? এই সমস্ত ভণ্ড মাজার পূজারীরা আওয়ামী লেসপেঞ্চাররা আওয়ামী দুঃশাসন নিয়ে কথা বলতে শুনছেন কিনা? এই সমস্ত মাজার পূজারীরা, ধর্মীয় আবর্জনারা, রাষ্ট্রীয় আবর্জনারা, স্বৈরশাসক রেন্ডি হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলতে শুনছেন কিনা? এই সমস্ত আওয়ামী দালালরা, এই সমস্ত রেন্ডি হাসিনার দালালরা 24 মানে কিনা, 24 ধারণ করে কিনা, 24 নিয়ে তাদের কোনো আবেগ আছে কিনা? আপনারা বলুন, আপনারা উত্তর দিন। এই সমস্ত সুন্নি নামের মাজার পূজারীরা 24 নিয়ে কথা বলে না কেন? এই সমস্ত সুন্নি নামের মাজার পূজারীরা আওয়ামী দুঃশাসন নিয়ে কথা বলে না কেন? তারা কেন 24 লালন করে না? তারা কেন আওয়ামী দুঃশাসন নিয়ে কথা বলে না? আপনারা উত্তর দিয়ে যান। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তারা আসলে কারা? এদেশের মধ্যে এখন যারা নতুন করে দল করতেছে, আবার সংসদে যাওয়ার পায়তারা করতেছে, তারা নাকি নির্বাচন করবে, এই সমস্ত আওয়ামী লেসপেঞ্জারদেরকে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা আপনারা আমার সকলের ইমানি দায়িত্ব। এরা দেশীয় শত্রু, ধর্মীয় শত্রু, জনগণের শত্রু, আওয়ামী লেসপেঞ্চার, ধর্মীয় আবর্জনা, মাজার পূজারী তারা।